যদি বাড়িতেই বানিয়ে খেতে চান এই রকম সুস্বাদু লাউ পাতার ভর্তা বা লাউ পাতার বাটা, তাহলে কিন্তু আপনাদেরকে রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। তাহলে রেসিপিটি দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন কিন্তু গরম পড়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু অলরেডি ঘেমেই যাচ্ছি। আর এই গরমে কিন্তু আমাদের তেমন রিচ তরকারি কিংবা রিচ সবজি কিন্তু রান্না করে খেতে একদমই ভালো লাগে না। তাই আজকে একদম সাদামাটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ পাতা বাটা বা লাউ পাতা ভর্তা। আমি এটা কিভাবে তৈরি করছি রেসিপিটা সম্পূর্ণ দেখুন। আর দেখে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। দেখুন আমি এখানে চলে এসেছি, আর গাছে দেখতে পাচ্ছেন কত লাউ ধরেছে, আর পাতাগুলো দেখতে পাচ্ছেন একদম কিন্তু কচি কচি লাউ পাতা। আমি এখান থেকে কিছু লাউ পাতা তুলে নেবো একদম কচি কচি দেখে। এই লাউ পাতা তুলেই আমি লাউ পাতার ভর্তাটা তৈরি করব। দেখুন এখান থেকে আমি কিছু কচি পাতা তুলে নেব। প্রথমে আমি পাতাগুলো পুকুরের জল থেকে ভালোভাবে ধুয়ে নেব, তারপরে এগুলোকে পুকুরের জল থেকে ধুয়ে নিয়ে আমি কলের জলে ধুয়ে নেব। দেখুন এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণে লাউ পাতা তুলে নিয়েছি, আর তুলে ভালোভাবে পাতাগুলোকে ধুয়েও নিয়েছি। দেখুন পাতাগুলোকে কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এটা আমি সিদ্ধ করে নেব। তার জন্যে এখানে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি, আর এই জলের ভিতরে আমি কুচিয়ে রাখা পাতাগুলোকে দিয়ে দেব। এবারে ওপর থেকে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর 6 থেকে 7 কোয়া রসুন, আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে লবণ। দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দেব। এবারে ঢাকনাটা আমি খুলে নেব। আর দেখুন পাতাগুলো কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এতে কিন্তু একটু এক্সট্রা জল থাকবে না। যেটুকু জল আছে সেটুকু জল কিন্তু মেরে নিতে হবে, একদম পুরো শুকিয়ে নিতে হবে। জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি তুলে নেব। দেখুন শাকগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি শিলটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে পাতাগুলো আমি শিলের ওপরে দিয়ে ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। ভালোভাবে বেটে একদম দানা দানা থাকবে না, একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে দেখুন লাউ পাতাগুলোকে কিন্তু আমি বেটে একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু মসৃণ, একদম দানা দানা ভাব নেই। আর দানা দানা ভাব থাকলেও কোনো অসুবিধা নেই। এবার এটা আমি শিল থেকে তুলে নেব। দেখুন কতটা পাতা নিয়েছিলাম আর এটা কতটা পরিমাণে হয়ে গেছে। দেখুন একদম কিন্তু অল্প পরিমাণে হয়েছে। আমি 3টে লঙ্কা দিয়েছিলাম এখানে, কিন্তু এখান থেকে আমি একটা লঙ্কা রেখে দিয়েছি কারণ লঙ্কাগুলো প্রচুর ঝাল। দেখুন এখানে আমি আবার একটা কড়া বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব তেল। এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের ওপরে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর কালো জিরে থেকে যখন সুন্দর একটা গন্ধ উঠবে তখনই আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। এখানে গন্ধ কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এবার একটা পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেবো।
পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দেবো একদম 1 চিমটি মতো একটু হলুদ, একদম অল্প একটু হলুদটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। মশলার সাথে পেঁয়াজের সাথে হলুদটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা লালচে ভাব হয়ে গেছে। এইবারে বেটে রাখা পাতাটা আমি দিয়ে দেবো, লাউ পাতাটা। লাউ পাতাটা দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। গরম ভাত আর এই রকম যদি লাউ পাতার ভর্তা থাকে তাহলে কিন্তু আপনার এক থালা ভাত পুরো নিমেষেই শেষ হয়ে যাবে। এটা দেখুন একটু কিন্তু সবুজ ভাব আছে, এটা একটু কালচে টাইপের হয়ে এলে এটাকে নামিয়ে নেব। ওপর থেকে আমি সামান্য লবণ দিয়ে দেবো। এটা কিন্তু সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তারপরে স্বাদ অনুযায়ী আরও একটু লবণ লাগবে, তার জন্য আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। দেখে বুঝতে পারছেন এর কিন্তু সবুজ ভাবটা আর বেশি নেই, একদম কালচে ভাব চলে এসেছে। দেখুন তৈরি হয়ে গেছে লাউ পাতার ভর্তা। দেখে বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এই রকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।